আজ 5 জুলাই 2025 সাল শনিবার সকাল থেকেই চলছে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি। কোথাও বা ভোর থেকে শুরু হয়েছে দু এক পশলা ঝিরিঝিরি বৃষ্টি। সারা দিনই কিন্তু একেবারে বর্ষার আমেজ। তবে এই মুহূর্তে আমরা দেখে নেব রাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের কী পূর্বাভাস রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে, কোথায় হালকা মাঝারি বৃষ্টি হবে, সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো। তবে শুধু আজ নয়, আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস আগামীকালও রয়েছে। তবে সোমবার থেকে আবহাওয়া কিছুটা হয়তো পরিষ্কার হতে পারে, মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হবে, এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে। তবে কোন জেলায় কেমন রয়েছে, প্রতিটি জেলা ভিত্তিক দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, প্রতিটি জেলার আবহাওয়ার খবর জানাবো এই ভিডিওতে। দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, রিকোয়েস্ট রইল। এই মুহূর্তে আমরা দেখে নেব যে শনিবার আজকে বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে। অতি ভারী বৃষ্টির জন্য 4টি জেলায় জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট, যাকে আমরা কমলা সতর্কতা বলি। সেই কমলা সতর্কতা রয়েছে হুগলি জেলাতে, সেখানে 70 থেকে 200 মিলিমিটার পর্যন্ত কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও পশ্চিমের বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, এখানেও কিন্তু অতি ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, অর্থাৎ অতি ভারী না হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলোতে। সেই জেলাগুলি হলো উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। এই 7টি জেলাতে আজকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টি হলেও দেখা যাচ্ছে সাগর থেকে আসছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, যার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি এবং গুমোট ভাব কিন্তু বজায় রয়েছে। তবে এখনই কিন্তু এই গুমোট ভাব কমবে না। এই বৃষ্টিপাতের মূল কারণ হিসাবে যেটা বলা হচ্ছে যে একদিকে রয়েছে নিম্নচাপ অক্ষরেখা অতিমাত্রায় সক্রিয়, অন্যদিকে রয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত এবং যেটা দক্ষিণে ঝুঁকে রয়েছে উত্তর পূর্ব আরব সাগর থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে পূর্ব পশ্চিম অক্ষরেখা, যা আবার গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যার ঘূর্ণাবর্তের ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। অন্যদিকে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। এতগুলো সিস্টেমের কারণেই কিন্তু এই বৃষ্টি আগামীকালও চলবে। রবিবারও প্রবল বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। সেই জেলাগুলি হলো অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া। এই জেলাগুলোয় অতি ভারী বৃষ্টি হতে পারে, এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়াও উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া। অর্থাৎ এতগুলো জেলা, অর্থাৎ বেশিরভাগ জেলাতেই কিন্তু আগামীকালও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টি, কোথাও বা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। মেঘলা আবহাওয়া বজায় থাকবে, আপাতত কিন্তু বৃষ্টি চলবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে উত্তরবঙ্গ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনি, রবি, সোম, অর্থাৎ আজ, আগামীকাল এবং সোমবার। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে আপাতত নেই। বিক্ষিপ্ত হালকা মাঝারি কোথাও কোথাও চলবে। 2 দিনাজপুর এবং মালদাতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আসছে আগামী মঙ্গলবার 8 জুলাই থেকে, অর্থাৎ উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি চলবে 8 জুলাই ওপরের 5 জেলায়, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার। এই 5টি জেলাতে ভারী বৃষ্টি চলবে। বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে 2টি জেলায়, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। বাকি যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, যেমন নিচের দিকে 2 দিনাজপুর, মালদা। খুব সংক্ষিপ্ত আকারে বলতে গেলে এটাই বলা যায় যে বৃষ্টি আসছে এবং বৃষ্টি চলছে। আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা রাজ্যে এখন লাগাতার বৃষ্টি চলবে, যেহেতু বর্ষা ঢুকে গেছে। কখনো বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হবে, কোথাও বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, আবার কোথাও দেখা যাচ্ছে ঝোড়ো হাওয়াও বইতে পারে। এটুকুই ছিল এখনকার মতন আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।